রাধা মাধব বিশুর সঙ্গে কথা হলো? নিকুচি করেছে বিশু। ভীম আর বিশু একটা উল্লুককে এমন জাপটে ধরে বসে আছে যেন দুই ধারে দুই কলা গাছ, মাঝখানেতে মোহর। হ্যাঁ, আরে কে ওই বেল্লিকটা? ও কি চিফ মিনিস্টার? ও কি প্রাইম মিনিস্টার? ও কি গভর্নর? আরে ওকে পাশ থেকে ওঠাবে না বলে আমার উপর চেঁচালো বিশু, ভাবতে পারো? আমার উপর। ওমা কে গো? আরে কে? আই 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 কে? এক মারবো না। ওই যে ভীম আর বিশুর মধ্যে ওই যে উল্লুকটা, ওই যে চিড়ি চাপটায় বসে রয়েছে, ওটা কে রে? মিষ্টি বন্ধু। হ্যাঁ, কালী বাবু, কয়েক গুচ্ছ ধূপকাঠি চাই। হ্যাঁ, আমি আছি। কি হয়েছে? ধূপকাঠি। সরি সরি, ধূপকাঠি আমি আনছি। আমিও যাবো। ধূপকাঠি আমার বেডরুমে যাবো। সরি। দেখলে কেমন দুই ভাই গলা জড়িয়ে রেখেছে উজবুকটার, যেন গলায় গলায় গলাগলি। রাধা মাধব গলায় লাগছে। গলা টিপলে আরো বেশি লাগবে। গলা কাটলে আরো বেশি লাগবে। হ্যাঁ ভীম বিশু, নিচে লোকের গরম করছে, পাকা দাও। ওই নিচে পাখা নিয়ে যা, লোকের গরম লাগছে। দেখলে তো, দেখলে? বিশ্বাস হলো তো? আমার কথা শুনে না, বিশ্বাস হলো? ওমা রাধা মাধব। ভীম, বিশু, এ কি? এখন কি গলা জড়াজড়ি করে আড্ডা মারার সময় নাকি? ওই তো দেখো মা এসেছে, দেখি মার কথা শোনে কিনা। দেখো নিচে লোকজনের খাবার ব্যবস্থা করবে কে? ভীম, যাও নিচে গিয়ে কলা পাতা কাটার ব্যবস্থা করো। বিশু, কুয়ো থেকে জল তুলে খাবার জলের জোগাড় করো। যাও, এক্ষুনি যাও। মা, বাড়িতে চাকর বাকর আছে তো? এ বাড়িতে চাকর বাকর দিয়ে অতিথি আপ্যায়ন কবে হয়েছে বিশু? কথা বাড়িও না, যাও এক্ষুনি যাও। মার কথাও শুনলো না গো। রাধা মাধব। কি ভেবেছিস বেঁচে গেলি? ভুল ভেবেছিস, ভুল। নেহাত বাড়িতে গিজগিজ করছে লোক, নইলে এখনই তোর বন্দোবস্ত করে দিতাম। আগে বাড়ির সবাইকে খাইয়ে দাইয়ে বার করে দেব, তারপর তার মানে বাড়িতে যতক্ষণ লোক আছে আমি ততক্ষণ নিরাপদ। কিন্তু যে করেই হোক লোককে তো আটকাতে হবে। কি করে আটকাই? সবাই তো এক্ষুনি খেয়ে দিয়ে চলে যাবে, কি করে আটকাই? ঠাকুর, কোনো একটা উপায় বাতলে দাও ঠাকুর। এমন কোন একটা মুরগি পাঠাও যে আমার কথা সবাইকে বাড়িতে আটকে রাখবে। কিছু একটা করো ঠাকুর, কিছু একটা করো। কি করি? দীপের সঙ্গে মিষ্টির বিয়ে সে কতকাল আগে থেকে ঠিক হয়ে আছে। হ্যাঁ, সেই যখন দীপ আর মিষ্টি ইজের পরে উঠোনে ছুটি করে কাবাডি খেলতো। হ্যাঁ, তখনই তো মিষ্টির বাবা কথা দিয়েছিল না যে দীপের সঙ্গে বিয়ে দেবে। কি গো? হ্যাঁ, সেই বিয়ে ভাঙবে এমন বুকের পাটা কার আছে শুনি? এই বিয়েতে রাধা মাধবের আশীর্বাদ আছে। আশীর্বাদ হয়েছিল? কি আশীর্বাদ? আশীর্বাদ ওদের হয়ে গেছে না? ও হরি, হয়নি? কবে কে কি কথা দিয়েছিল সে নিয়ে আপনারা ওই খেয়ালি পড়াও রাখছেন? এই বাজে বকো না। কালী আমার এক কথার মানুষ। এই পৃথিবী চলে যাবে তবু ওর কথা নড়চড় হবে না। কি গো? হ্যাঁ, কিন্তু আজ ওনার কথা নড়বেও চড়বেও। আরে অতই যখন ভরসা, তখন যান না, গিয়ে একবার বলুন না বিয়ের কথাটা, দেখুন কি হয়। উনি বলবেন আজ বাড়িতে অনুষ্ঠান, ভাইয়ের মৃত্যুবার্ষিকী, আজ বিয়ের কথা না বললেই নয়। এরকম আরো কতই না ছুতো গজাবে বিয়ে না দেওয়ার। আপনারা মনে একটা কাজ করুন, আপনারা বসে বসে গাছে কাঁঠাল থেকে গোপে তেল দিতে থাকুন,
আর এদিকে কেউ মিষ্টিকে বিয়ে করে পগার পায়। কি এত বড় কথা? মিষ্টিকে নিয়ে পগার পার হচ্ছি। কালীকে গিয়ে যদি না এক্ষুনি বিয়ের কথা বলেছি তো আমার নাম কি? ভক্তি। হ্যাঁ, ভক্তি সামন্ত নয়। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। রাধা মাধব, রাধা মাধব। চলো চলো। এই সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। এই জায়গা দাও, জায়গা দাও, জায়গা দাও। সরে যাও, সরে যাও, সরে যাও। ভদ্রকা হলো। তোমার সঙ্গে আমার এক্ষুনি কথা আছে কালী। কি হয়েছে? আমার ছেলের সঙ্গে তোমার মেয়ে মিষ্টির বিয়ে দেবে কি দেবে না? শোন শোন শোন, আজ আমার ভাইয়ের মৃত্যুবার্ষিকী। আজকের দিনে এই কথাটা না বললেই নয়। ওসব আমি জানি না কালী। আশীর্বাদ আজই হতে হবে, আজই। আমি বলছিলাম কোথাও একটু ঠান্ডা মাথায় বসে আলোচনা করলে হতো না? এত জেদাজেদির কি আছে আমি বুঝতে পারছি না। জেদাজেদি মানে? জেদাজেদি মানে নাকি? আচ্ছা, কিছুর মধ্যে কিছু নেই, আপনি হঠাৎ এমন খেপলেন কেন বলুন তো? এই হতকা হলো। বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুমি সেগুলি চোখলাম। এ দেখুন, অনেকক্ষণ ধরে আমি আপনার কথা শুনছি। বেশো বেশো, ওদিকে যাও। কিরম ব্যবহার করছো তুমি? দেখেছি ভালো না। ভক্তি, আর একটা দিন তুই আমায় সময় দিবি তো নাকি? এই আবার পিছুচ্ছে, আবার পিছুচ্ছে, দেখছেন? এই সবাই সাক্ষী আপনারা, দেখুন আবার পিছুচ্ছে। আবার কথার খেলাপ করার তাল। হ্যাঁ, আমি কিছু বুঝি না। না সত্যি সুধা, এ কি অনাচ্ছিছে কাণ্ড বলো দেখি। বিয়ের কথা উঠলে আজ না কাল, কাল না পরশু, এ কি? ওহো, আরে আমাকে ভাবার জন্য 2 সেকেন্ড সময় দিবি নাকি তাও দিবি না? তাও দেবো না। এই দেখ কেমন করে বউটার লেজে আগুন দিল কত। কেউ না কেউ টসকেছেই। এ তো মহা গেরো। মেসমশাই 2 সেকেন্ড সময় চাইছে, সেটুকুও দিতে পারছো না। তুমি মুখ বন্ধ করো। আমি 2 কোটি সেকেন্ড সময় দিয়েছি, আর দেব না। এই আমি থেবড়ে বসলাম। বিয়ে পাকা না করে আমি এখান থেকে উঠবো না। ঠিক আছে, তুই জিতলি। আশীর্বাদ হবে হবে হবে। এই 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 আপনারা সবাই সাক্ষী রইলেন। এই পরে কথার খেলাপ করবি না তো? না। দাঁড়াও 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 বাবা। মেসমশাই, আপনি বাবার কথা শুনবেন না, বাবার মাথা ঠিক নেই। ঠাস করে একটা চড় মারবো। দাঁড়াও, তুমি আমায় বলতে দাও। ও বলবে। মেসমশাই, আজ আমি আপনাকে একটা কথা বলতেই হবে। আমি মিষ্টিকে বিয়ে করতে চাই না। দেখুন, আমি আর মিষ্টি ছোটবেলা থেকে সেই বন্ধু ঠিকই, কিন্তু আমার ওর প্রতি সেরকম কোনো ফিলিংস নেই। আমাকে ক্ষমা করুন মেসমশাই। আরে এই তো ঘরের শত্রু বিভীষণ। হাট! রাধা মাধব, রাধা মাধব। গ্রেট। এতদিন পর তোর সবার সামনে সত্যি কথা বলার সাহস হলো। Keep it up. থ্যাংক ইউ। যা, মিয়া বিবি যখন রাজি নয় তখন আমাদের কাজে সেজে লাভ কি? কালে অনেক হয়েছে, এবার আমরা উঠি। আরে আপনারা বসুন 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 বসুন। আরে তোমার মাথাটা আছে না গেছে? হ্যাঁ, এরকম হাতের লোক কি পায়ে ঠেলে? হ্যাঁ, তুমি কোন শেওড়া কাছে শাকচুনিকে বিয়ে করবে শুনি? এরকম সময় টুকরো মেয়েকে কেউ হাতছাড়া করে? তুমি এই বুদ্ধি নিয়ে ডাক্তার হয়েছো? হ্যাঁ, আর এই যে আপনারা বড়রা, হ্যাঁ আপনারা বসে বসে শুনছেন, আরে ওকে বোঝান যে এরকম মিষ্টির চেয়ে মিষ্টি মেয়ে আর একটা হয় না। এই রে, কি বলছে ও এসব? কেন বলছে? আরে আমার পোড়া কপাল, বোকাটা এখন কুচকুচ হতে সালমান খান হওয়ার চেষ্টা করছে, ট্র্যাজিক হিরো হয়ে ত্যাগের নাটক করছে। আরে তোকে ইমপ্রেস করতে গিয়ে আমাকে ডিপ্রেস করে রেখে দিল। কপাল কপাল কপাল। আপনাদের কোনো আক্কেল জ্ঞান নেই। একটা ছেলে ভুল করছে আর আপনারা বসে বসে দেখছেন। আরে আশ্চর্য, ওকে বোঝাবেন তো। ভাই, তুমি কেন বুঝছো না যে তোমার এই বিয়েটার উপর আমার অনেক কিছু নির্ভর করছে? কি নির্ভর করছে? আমার মরণ বাঁচন। কি? হ্যাঁ, লক্ষ্মী ভাই আমার, প্লিজ প্লিজ তুমি বিয়েটা করে নাও। আচ্ছা, তুমি এত উঠে পড়ে লেগেছো কেন বলো তো? তুমি মিষ্টিকে চেনোই বা কতটা? আরে চিনি তো, ও চিনির চেয়েও মিষ্টি। তুমি সত্যি করে বলো তো, ওর মতো মিষ্টি মেয়ে তুমি কটা মিষ্টির দোকানে পাবে? কি? মেশামশাই, আমি মিষ্টিকে বিয়ে করতে রাজি।
আমি মিষ্টিকে সেই ছোট্ট থেকে চিনি, একসাথে খেলেছি, পড়েছি, বড় হয়েছি, কিন্তু এখন বুঝতে পারলাম মিষ্টিকে আমি কিচ্ছু চিনিনি। এতদিন শুধু চোখ দিয়ে দেখতাম, কিন্তু তুমি আমায় মনের চোখ দিয়ে দেখতে শেখালে। থ্যাংক ইউ ভাই। আরে এই তো দাদাটা বিয়ে করতে রাজি হয়েছে। মেয়েরা মেয়েরা, আরে যাও 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 যাও, আমার বৌমাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসো। আরে আশীর্বাদ হবে যে। যাও 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 যাও। আমি যাই। হ্যাঁ, বাড়িতে সাজাতে হবে তো। একটু দাঁড়াও, আমি বলছিলাম কি, আজকে যদি আশীর্বাদটা না করি। বাহ বাহ বৌঠান, আপনারই শুধু বাগড়া দেওয়া বাকি ছিল। না না, আজকের দিনে ছোট ঠাকুরপো চলে গেছিল তো। আজকের দিনটা তো খুব একটা শুভ নয়, প্রতি বছর এই দিনটার সাথে একটা অশুভ স্মৃতি ফিরে আসে। আপনি কি চান এরকম একটা অশুভ দিনে ছেলে মেয়েদের আশীর্বাদ করতে? এতে যদি ওদের অমঙ্গল হয়। তাই তো, তাহলে কি হবে? একটা কাজ করতে পারি, ধরুন যদি অতিথিরা সবাই আজকে থেকে যান, কাল তো রথযাত্রা, পুণ্য দিন, শুভ দিন, আমাদের বাড়ি থেকে রথ বেরোবে। কাল সকালে ওই আশীর্বাদটা করে সবাই মিলে হই হই করে রথ বার করবো। কি গো, তুমি কি বলো? বাবা 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 বাবা, ভালো ভালো ভালো। কি রে কালী, রথযাত্রা দিলে আশীর্বাদ, খুব ভালো খুব ভালো। কাল সকাল অব্দি সময়, এর মধ্যেই যা কিছু একটা করতে হবে। হয় এসপার, না হয় ওসপার। এই যে ছোকরা, ব্যাগ কাঁধে পালাচ্ছ কোথায়? কই পালাচ্ছি না তো। আরে পালাতে দিলে তো পালাবে। এই যে কালী, আয় আয় আয়, এদিকে। কি হলো, এত হাঁক ডাক কিসের? সবই রাধা গোবিন্দের লীলা, বুঝলি কালীকেষ্ট। আরে ঠাকুর নিজেই এ ছেলেকে এ বাড়িতে এনে দিয়েছেন। এই যে ভীম, বিশ্ব, এদিকে এসো এদিকে এসো। তোমাদের গায়ের জোরের থেকে এই ছেলের বুদ্ধির জোর অনেক বেশি। এই দেখো, লজ্জা পাচ্ছ কেন বাবা? আরে ওর জন্যই তো আজকে আশীর্বাদটা হচ্ছে। এ ছেলের বুদ্ধি আছে, বুঝলি কালী। এ ছেলে না উস্কালে এই আশীর্বাদটাই তো আজ হতো। আবার পালায়। আরে পালিয়ে তুমি যাবে কোথায়? আরে কালী পালাতে দিলে তো পালাবে। কি বলিস কালী? ভক্তি, আমি ভাবছি আমি অনুষ্ঠানটা বদলাবো। আবার বদল? ভাবছি এ বাড়িতে কিঙ্কর মরেছে, ওর খুনের বদলাটা পুরোপুরি এখনো নেওয়া হয়নি। তাই আশীর্বাদের মতো পুণ্য কাজ এ বাড়িতে হওয়া উচিত নয়। তার চেয়ে আমরা রাধা গোবিন্দের মন্দিরে এ বাড়ির রথ নিয়ে যাব, রাধা গোবিন্দকে সাক্ষী রেখে আশীর্বাদ করব এ বাড়ির চৌকাঠের বাইরে। রাধা গোবিন্দকে সাক্ষী রেখে আশীর্বাদ? এ তো দারুণ কথা। ওরে কানাই, নিতাই, সুরেশ, বিষ্ণু, সন্ধ্যা, মালতী, জবা, আরে মাকে খবর দে, আশীর্বাদ হবে রাধা গোবিন্দর মন্দিরে। সবাইকে জানিয়ে দিয়েছি। এই যে হোঁটকা হুলো, মাসেল ফুলো, কত কাজ বাকি আছে জানো? চলো। তোমার যত বুদ্ধি ছিল সব খরচ হয়ে গেছে। এবারে চৌকাঠ তোমাকে বেরোতেই হবে। একদিকে জগন্নাথ যাবেন মাসির বাড়ি, আর তুমি যাবে জমের বাড়ি। জমের বাড়ি।
ঠিক আছে, ভালো লাগছে। মিঠি শোন। হ্যাঁ মিষ্টি পিসি। হ্যাঁ মিঠি, রাজু আঙ্কেলকে গিয়ে বলো যে ঘরে রথের ফল ফুল রাখা আছে সেই ঘরে একবার চুপি চুপি আসতে। আচ্ছা আচ্ছা যাও, বলো একলা আসতে, কেমন? ঠিক আছে, যাও যাও। রাজু আঙ্কেল তোমাকে না মিষ্টি পিসি ডাকছে। ও হ্যাঁ, আমি যাচ্ছি, তুমি যাও। হ্যাঁ, ও তাই বুঝি? ও চলো মা, দেরি হয়ে যাচ্ছে। এসো। কল্যাণ হোক। তুই বরণ করে দিলি, রথের সাজ এবার সম্পূর্ণ হলো। যা ভেতরে যা। এসো মা, এসো। এই কোথায় সবাই? থালা টালাগুলো নিয়ে যাও। উফ, একজনেরও যদি পাত্তা পাওয়া যায়। কি খবর? বরণটা তো হয়ে গেল, আপনি নিয়ে দেখতে যা, পারবেন। তাড়াতাড়ি আয় বাবা তোরা। হ্যাঁ, উচিত ছিল দেখা। হ্যাঁ সত্যি কি খবর? হ্যাঁ, ছেলেরা আসেনি কেন? রাজু, হ্যাঁ একবার এদিকে এসো। এই চিঠিটা প্লিজ দীপকে দিয়ে দিও। আচ্ছা। রাজু, হ্যাঁ প্লিজ চিঠিটা খুঁজে দীপকে দিয়ে দিও।